আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থাকি এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স আমাদের লগে জয়েন হয়েছেন আর পরবর্তীতে জয়েন হইবা, আমি MSI সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও। তো এই মাজারও প্রতি বৃহস্পতিবার আপনারা আমার পিছে দেখতে পারা হাজার হাজার মানুষ আইছেন প্রতি বৃহস্পতিবার সময়, এবং তারা অনেকে জিয়ারত করেন। তো আপনারা আমরা লগে আপনারা আজকে এই দরগার প্রাঙ্গণতনে দেখানোর চেষ্টা করবো যে এই হাজার হাজার মানুষ কেনে আইলা, কিতার লাগে আইলা, তারা সুখ দুঃখ ইত্যাদি তুলিয়া ধরমু। আপনারা আমার লগে থাকুক। সম্মানিত ভিউয়ার্স, কোন জায়গাতে দেখা একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাইবা। আর দেখতে পারা আমার সামনে হাজার হাজার মানুষ আইসন ইনো জিয়ারত করতা। তো আমরা আসলে ইনো সব লোকাল নাই, অনেক আইসন বিভিন্ন ডিস্ট্রিক্টনে, বাংলাদেশের বিভিন্ন 64টা জেলা রহমতুল্লাহ। তো বিশেষ করে আমরা দেখতাম পারছি যে করোনা ভাইরাসের কারণে আসলে শাহজালালের মাজারও আসলে খুব কম হয়, করোনা লাগি আসিল না। তো এখন করোনা নাই বর্তমানে, তাই প্রতি বৃহস্পতিবার আমরা দেখছি যে প্রচুর মানুষের সমাগম হয়। দেখতে পারা আমি দরগাতনে উপরতনে ভিউ দেখাই আপনারা দেখতে পারা দরগার সম্পূর্ণ মাঠ পড়ে গেছে, বড়িয়া একবারে উঠান আছে। দরগার যে সামনে যে উঠান আছে, উঠান পর্যন্ত তারা বসবাস করা। আজকে রাত্রে অনেক আইসন থাকবা। তো আপনারা আজকে প্রাঙ্গণ গুড়িয়া দেখানোর চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকুক। আর লাইভটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবা, শেয়ার দিয়া আপনারা লগে থাকার চেষ্টা করবা, এবং যারা প্রবাস আছেন তারারেও দেখার সুযোগ করে দিবা। ভিউয়ার্স, আমি নিচে যাইলাম, নিচে গিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাইবা। হাজার হাজার মানুষ এর লাগে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা সাউন্ড ঠিক আছে নি। দরগার যে মসজিদ আছে, একটু আগে নমাজ শেষ হয়েছে, অনেকে নমাজ ভরিয়া মসজিদ তনে বারোইরা ওইলগা দরগার মসজিদর উঠার সিঁড়ি। মসজিদও যারা উঠোইন এরা আমি দেখতাম পারাম যে অন্য জুতা তৈরাও তো ইনো জুতা তোয়ার জায়গা, তো ইনো জুতা তো ইয়া অনেকে মসজিদও সিঁড়ি মুখায় উঠোইন। আর নিচে যাইরাম, আমি নিচে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করাম। আমার সামনে দেখতে পারা প্রায় হাজার হাজার মানুষ আইসন বিভিন্ন জায়গাতে। আমরা এক ভাইয়ের লগে মাতার চেষ্টা করবো যে এই ভাই দরগাত আইসন, অনেক মানুষ আইসন, এর মাঝে আমরা এক হুজুর দেখলাম আইসন। আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? আপনি কোন জায়গাতে আইসন একটু কইবানি? আমার বাসা হচ্ছে ময়মনসিংহ জামালপুর। ময়মনসিংহ জামালপুর, আচ্ছা। আমরা সিলেট আজকে দেখলাম বৃহস্পতিবার, আগামীকাল পবিত্র জুম্মা শুক্রবার। তো বৃহস্পতিবারে আসলে হাজার হাজার মানুষের সমাগম হয়। তো আপনারা কি কোন উদ্দেশ্যে আইসন একটু কইবানি? আসলে আমাদের উদ্দেশ্য বলতে আমরা আসছি, আমি পড়াশোনা করছি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এবং এরপর এখন আমি সফরে আছি, চিল্লার সফরে। এখন এখানে আসছিলাম ইউনিভার্সিটির কাজে, সেই উপলক্ষে মাজারে আসলে আসছিলাম একটু দেখতে। তবে কিছু জিনিস আসলে দুঃখজনক, যেটা আসলে মুসলমানদের কাম্য না। এরা এই জায়গাটাকে আসলে একদম হিন্দুরা যেমন পূজা করে ঠিক তেমনিভাবে এটাকে পূজার জায়গা বানাই ফেলছে। এবং কিছু জিনিস যেগুলো কাম্য না, আশেপাশে দেখা যায় যে যারা অনেক খারাপ কাজও হয় নেশা টেশা করে, তো এগুলো আসলে কাম্য না। মাজারে এরকম হোক আমরা চাই না, এটা মাজারের পরিবেশ মাজারের মতো থাক। জি, ধন্যবাদ।
আপনি আজকে থাকবানি রাতে? না, আমি আজকে থাকবো, আমার ম্যাচ আছে, আমি ম্যাচে থাকবো, আর সকালে চলে যাবো। প্রতি বৃহস্পতিবারে আপনি আইন? না না না, প্রতি বৃহস্পতিবারে আসি না, আমার কাজ ছিল এই জন্য। আর আমি চাই যে মাজারের পরিবেশটা সুন্দর থাকুক, এখানে যত ধরনের যে কাজগুলো কাম্য না, যেগুলো আমাদের ইসলাম বিরোধী, সেগুলো এখান থেকে উঠে যাক। আপনার মেইন উদ্দেশ্য লেগে জিয়ারত করার লাগে আপনি আইছেন? মেন উদ্দেশ্য জিয়ারত বলতে ওই রকম উদ্দেশ্য না। আসলে শাহজালাল রহমাহুল্লাহ যে উদ্দেশ্যে এখানে আসছিল, ওনার যে মাকসাদ ছিল, সেই হিসেবে আসলে হ্যাঁ জিয়ারত বলা যায়, যে জিয়ারতের জন্য আসছিলাম। ধন্যবাদ আপনার। সময় তো ভিউয়ার্স, আমরা একবার লগে মাথার চেষ্টা করছি, প্রবাসী বিভিন্ন অন্য ডিস্ট্রিক্ট নাই আইসন, আমরা লোকাল নাই। তো তাই কইসন যে ইনো যারা আইসন বেশিরভাগ জিয়ারত করার লাগিও আইন। তো আমরা আরো ফুজুরের লগে মাথার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমরা আসছি চট্টগ্রাম হাটহাজারি থেকে। চট্টগ্রাম থেকে? চট্টগ্রাম হাটহাজারি। আমরা নিতে আসছি, আমরা সবসময় অলির মহব্বত করি, অলিকে ভালোবাসি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। হযরত শাহজালাল শাহ, হযরত শাহ ফারান, চট্টগ্রাম বারোই শাহ আমানত শাহ, বদর শাহ, মিসকিন শাহ, বাইদ বুস্তামি। আমরা অলিদেরকে সম্মান করি, মহব্বত করি। আমরা সবসময় অলির মাধ্যমে এবং রসুলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি, যাতে আমরা সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করি না, আমরা উসুলে তালাশ করি। আমরা সবসময় উসুলে তালাশ করি। অনেকে আমরা কালকে থেকে আমরা এখানে মিলাদ পড়তেছি, অনেকেতে মিলাদ খারাপ লাগতেছে, মিলাদকে ভালোবাসে না। আমরা মিলাদ করলে, নবীকে দাঁড়াইয়া সালাম দিলে আমাদের অন্তরটা খুব ভালো, মনটা ভরপুর হয়ে যায়। আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিতে পারলে, অলির দরবারে আসিয়ে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারলে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। আমরা চাই সবসময় অলির ভক্ত, অলির মধ্যে পড়ে থাকা, নবীকে সালাম দেওয়া, মিলাদ কিয়াম করা, মুনাজাত করা, এখানে বাধা সৃষ্টি করে। আমরা আমাদের চট্টগ্রাম থেকে অনেক লোক আসলে এখানে মিলাদ পড়তে দেয় না। কেন দেয় না? আমার নবীকে আমরা সালাম দেব, দাঁড়াইয়ে সালাম দেব, আমরা মুনাজাত করব, নবীকে নবী সালাম দেব, মুনাজাত করব, ফরিয়াদ করব। আমরা অলির মাধ্যমে আল্লাহর কাছে চাবো। যারা ইসলাম আনছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাদেরকে আমরা স্মরণ করব। আমরা ইসলাম কার মাধ্যমে পেয়েছি? আমরা অলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। আমরা অলিদেরকে ভালোবাসি। আমরা অলি না হলে আমরা কিছু চিনতাম না, আমরা হিন্দু হয়ে থাকতাম। যেমন অনেকে বলে, কিছুক্ষণ আগে ভাই বলছিল এখানে মদ গাঁজা হয়, অনেকে অনেক নিয়ত করে আসবে এখানে। যার নিয়ত যেটা, আমরা নিয়ত করে আসছি আল্লাহ রসুলকে রাজি করার জন্য, অলির মাধ্যমে উসিলা তালাশ করতেছি। এখানে কে মদ খাবে, কে গাঁজা খাবে, আমরা সেটা বিষয় না। মক্কা মদিনায় চুরিটা হাতি আছে, তার নিয়ত ছিল চুরি করা। আমার নিয়ত ছিল হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, অলির দরবারে কান্নাকাটি করা। আমার নিয়ত ছিল সেটা। কে ডাকাতি করতেছে, কে চুরি করতেছে, কে মদ গাঁজা খাইতেছে, সেটা আমার দেখার বিষয় না। তার নিয়ত ছিল এখানে গাঁজা খাওয়া, তার নিয়ত ছিল এখানে চুরি ডাকাতি করা, বদমাইশ করা। আমাদের নিয়ত সেটা ছিল না। আমরা নবীকে যেন সবসময় সালাম দিতে পারি, অলিকে যখন সবসময় সালাম দিতে পারি, সেটা আমরা সবসময় ফরিয়াদ করি। আমাদের অনেক চট্টগ্রাম থেকে লোকেরা আসে, সারা ডিস্ট্রিক্ট থেকে আসে এখানে বাবাজানের দরবারে, বাবাজানের কদমে আমরা সালাম দিতে পারলে আমাদের মনটা অনেক ভরপুর হয়ে যায়। আমরা অনেক দূরের থেকে, দূর দূরান্ত থেকে আসছে এখানে, আমাদেরকে বাধা সৃষ্টি করে এখানে মিলাদ কিয়াম না করার জন্য, মুনাজাত না করার জন্য। আমরা নবীকে সালাম দেব আজীবন, যেন নবীকে সালাম দিতে পারি, নবীকে যেন সালাম দিতে পারি, আমরা যেন ফরিয়াদ করতে পারি, সেটা আমাদের মনের বাসনা পূরণ হবে। আনলে আমাদের কিছু মনের বাসনা পূরণ হবে না, এটা আমাদের বিষয়। প্রশ্ন করেন। আপনি চট্টগ্রাম কোন জায়গাতে? চট্টগ্রাম হাটহাজারি। হাটহাজারি মাদ্রাসাতে? আমরা তো সুন্নিয়া মাদ্রাসা, এখানে কমি আছে, কমিরা এখানে আসে না, কমিরা কেন কোনোদিন আসবে না, এদের বিপদ। আপনি সুন্নি মাদ্রাসা? আমরা সুন্নি মাদ্রাসা, এখানে অলি ভক্তরা আসবে, হাজার হাজার মানুষ। প্রতি বৃহস্পতিবারে আইন? প্রতি বৃহস্পতিবার আমরা বছরে একবার আসি এখানে। বছরে একবার আসি। আমরা দেখছি যে প্রতি বৃহস্পতিবারে হাজার হাজার মানুষ আয়। তো আসলে মেন উদ্দেশ্য কোন উদ্দেশ্য? উদ্দেশ্য হলো অনেকের অসুস্থ, অনেকের ব্যারাম, অনেকে বিদেশ যেতে পারতেছে না, অনেকের অনেক ব্যবসা বাণিজ্য হইতেছে না, অনেকের এই নানা রকম জায়গা সম্বন্ধ নিয়ে সমস্যার মধ্যে আছে। অনেকে বলে এই বাচ্চা এখানে অলির মাধ্যমে বাচ্চা চাই, আমরা অলির মাধ্যমে চাই, আমরা অলির মাধ্যমে উসুলে করে বাচ্চা চাই। অনেকে অনেকে বলে অলির দরবার আসি বাচ্চা চাই, আমরা অলির মাধ্যমে উসুলে তালাশ করি, আল্লাহর দরবারে আল্লাহর কাছে চাই, কিন্তু উসিলা তালাশ করে
অলির মাধ্যমে আমরা ফরিয়াদ করি আল্লাহ এই অলির মাধ্যমে আমার মুখের আপনার দরবারে 100 বার বলতে হবে আপনাকে আল্লাহ অলি যদি আপনার কাছে একবার বলে আমাদের ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে অলি যদি মুখে একবার বলে আল্লাহর দরবারে তাহলে আমাদের ফরিয়াদ একবারে অলির একবার ফরিয়াদে আমাদের যথেষ্ট তাই অলির মাধ্যমে আমরা উসিলা তালাশ করি ওকে ধন্যবাদ আপনার আমরা লগে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা এক ফুজুরের লগে মাতার চেষ্টা করছি তিনি হাটহাজারি তনে আইসন চট্টগ্রাম তনে তো তাইনোর অভিমত প্রকাশ করছেন আপনারা জানতে পারছেন যে তাইনোর অভিমত প্রকাশ করছেন তো ইনো আসলে তারা বেশিরভাগ মানুষও আইন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারও আসলে জিয়ারত করা লাগে বালা উদ্দেশ্য আইন ইনো অনেকে আবার তাই নকটাও প্রকাশ করছেন যে অনেকে আছে ইনো খারাপ কাজ করেন যে এগুলা তনে বিরত থাকতে সব তো আমি দেখতাম পারাম যে মাজারের উঠানোর সামনে আমি সামনে আছি যে হাজার হাজার দেখতে পারা যে ইনো অনেক মানুষ আছেন মাজারের উঠানো আসলে মাজারের ভিতরে জায়গা নাই আমি একটু আপনারা আটাইয়া দেখি অদৌকা মাজারের যে চাল আছে উঠানো যে চাল আছে চালের ভিতর সারা একবারে পড়ে গেছে বড়িয়া যেন চাল নাই অন্য আসলে অনেক মানুষ আইসব তো প্লিজ ভিউয়ার্স কোন জায়গা ধরে একটু কমেন্টের মাধ্যমে জানাইবা আর লাইভটা যদি ভালো লাগে একটু শেয়ার করবা শেয়ার দিয়ে অন্যরে দেখানোর সুযোগ করে দিবা ইনো পুরুষ মহিলা বিভিন্ন প্রায় 64টা জেলাতনে ইনো মানুষ আইন প্রতিটা জেলাতনে আইন তো আমরা একবার লগে মাতার চেষ্টা করবো আপনি কোন জায়গাতে আইছেন ভাই লালমনিহাট থেকে এসেছি লালমনিহাট থেকে আসছেন আচ্ছা কোন উদ্দেশ্যে আসছেন একটু বলবেন বাবার দরবারে এসেছি মানে জিয়ারত করার উদ্দেশ্যে আচ্ছা আপনার কেমন লাগছে খুব ভালো লাগতেছে অনেকদিন পর আসলাম তো খুব ভালোই লাগতেছে মানে প্রতি মাসে আসেন না সপ্তাহে আসেন আমি আজকে জীবনে প্রথম আসলাম এখানে প্রথম আসছেন আপনি প্রথম এসে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে সিলেটের মানুষ আপনার কাছে কেমন লাগে কথাবার্তা ভালোই লাগতেছে ভালোই লাগতেছে ওকে ধন্যবাদ আপনারে ভিউয়ার্স এক বাইর লগে মাথার চেষ্টা করছি আমরা লালমনিহাট তনে আইসন জেলাতনে তো ইনো আমরা বিভিন্ন জায়গাত মানুষ ইনো আছেন আপনারা দেখাইছি যে ইনো চট্টগ্রামের এক বাইর লগে মাথার চেষ্টা করছি এখন মাথার চেষ্টা করছি লালমনিহাট তনে আইসন এবং আরও বিভিন্ন জেলাতনে আইসন তো আমরা আরও বিভিন্ন জেলার মানুষের লগে মাথার চেষ্টা করবো আমরা আর এক বাবা দেখতাম পারাম যে চৈনুন লাগাই আটটা বাবা কারিগর হ্যাঁ বাবা কি তৈছে বা এই বাবা ইনতে চৈন লাগাই আট বাবা ইনতে স্যার তারা তারা বাবে লাভ তারা কিতা বুঝে তারাই জানে তারা গলা চৈন কেন তারা গলার চৈন তারা মানে ভাবে বুঝে তবে তারা আর জুসে মারে যে সময় ওই সময় তো তারা গলার চৈন আরো বড় কিছু দিতে পারে তারা কি তার রাত্রে থাকে নিও জি রাত্রে তাকে অনেক দাম দাম চলাফেরা করে রাত্রে থাকে জি জি ভিউয়ার্স আসলে এরা চেইন কি তালাই লাগায় একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাইবা আমার জানা নাই আসলে আমিও আসলে বেশি আওয়া পড়ে না আমিও রাত্রে আজকে ফার্স্ট টাইম আইছি এর আগে দিনও জিয়ারত করি বাট রাত্রে আওয়া পড়ে না বা শুক্রবারে অনেক সময় নামাজও আই তো আজকে আইছি যে আজকে শুনছি যে হাজার হাজার মানুষ আইসন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারও এর লাগে আপনারা দেখানোর চেষ্টা করো আমি আইসি অনেক হইতে আপনারা দেখাই সামনে অত বাজ না কিতা আমি একটু যাইমু ইয়া দেখানোর চেষ্টা করবো আপনারা ইনো দেখা যার প্রচুর জমজমাট গান বাজনা ওর ইনো ইটা কিতার লাগে ওই একটু দেখার চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকবা ওই আরে ভিউয়ার্স দেখতে পারা ইনো অনেকে আনন্দ করবা মাজারও আইয়া একটু কমেন্টের মাধ্যমে আপনারা অভিমত জানাইবা প্লিজ আমরা ভাই কইরা যাওয়া তো দেখা ধন্যবাদ মতিন হুসেন ভাই সৌদি আরব তো দেখা ধন্যবাদ ভাই আপনারে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আপনারে যে আমরা লাইভও জয়েন হয়েছেন আমরা দরগা দেখা অনেকে প্রবাসী আছেন আসলে দরগাত আমরা সামনে যাইমু সামনে গিয়ে আরো দেখানোর চেষ্টা করবো আর ও অজু খানা অজু বাড়িয়া অনেক নামাজ পড়ে ও দোকরা অজু খানা ইনো সকল বাবার খেলা ইনো দরবার ওই সাইডে এক সাইড ও দেখতে পারা ইনো মোমবাতি আগরবাতি জ্বালাইয়া অনেক মহিলা সকল আছেন ইনো দেখতাম পারাম
আমরা বাইরের লগে মাথার চেষ্টা করবো ওই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ। আপনার দেখলাম খাওয়ার সমস্যা এটা কি হইল আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ভাই, রিক্সা চালাইতাম আগে, রিক্সা চালাই গাড়ি বাড়ি দিয়েছে অ্যাক্সিডেন্ট। জি ওই অ্যাক্সিডেন্ট, আমার টাকার লাগে চিকিৎসা করতাম পারি না, আমার টাকা নাই দেখে চিকিৎসা করতাম। আচ্ছা আপনি কতদিন ধরে ইনো থাকবেন এখানে আসে আজকে 1 মাস হইব। বাড়ি গুনানো বাড়ি সুনামগঞ্জ, সুনামগঞ্জ তারপর সিলেটি আপনি দোয়ারা থানা। অনেক কিতা কন্টিনিউ থাকুন প্রতি বৃহস্পতিবার শুক্রবার আই আর কি। ধন্যবাদ ও আসে ফুসকুনি ইনো বড় বড় মাছ আছে বিভিন্ন বড় বড় মাছ অনেকে খানি দেয় ইনো কিতা খবর ভাই ভালো আছেনি ভালো। দিন খান কেমন চলে এই তো আল্লাহ রাখছে কোনো রকম চলতেছে। আপনি ইনো কিতা কতদিন ধরে থাকো আমি 1 বছর ধরে। এক বছর ধরে আচ্ছা তো আমরা শাহজালাল মাজার আপনি ইনো 1 বছর ধরে কিতা লাই থাকেন এই তো বাজানের দরবারে থাকি আর কি পড়ি। বাবার দরবারে কেনে থাকুন ঘর বাড়ি নাই, মা বাপ নাই, ছোটবেলায় মা বাপ মারা গেছে, এই জন্য মানে মাজারে পড়ে থাকি। কোন উদ্দেশ্যে আমি এমনি থাকি আর কি। জিয়ারতরও ধরুন নিতাম আল্লাহ জিয়ারত করবা দোয়া দূরত করবা উসিল্লা লইয়া করবা বুঝছেন আল্লাহ বাজানের রসিলে। এটা কোনটা খাই না তো আপনি লাগা তো পালা মানুষ আপনি আমি এমনি সিগারেট খাই, ঠিক আছে? কিতা কিতা খাই না সিগারেট খাই। সিগারেট খাই আর কিছু খাইনি ধন্যবাদ আপনার দাঁড়িয়েও দেখলাম আছে ওকে ধন্যবাদ দোকান নাই, ভালো ভালো মিস করবেন, ভালো ভালো থাকবেন। কিতা চলে দেখি ভাই ইনো তো যে জাক্কা চলে ভাই ইনো বল দেখতে পারা ইনো আর কা ইনো তো যে জাক্কা চলে ভিউয়ার্স আমরা সামনে যাইরাম, সামনে মেইন উঠান যেটা আছে মাজারো উঠানো মেইন উঠানো যাইরাম মনে গিয়া দেখার চেষ্টা করাম। আসলে এই সাইডে অবস্থা খুবই খারাপ, এই সাইডে গান বাজনা চলে। তো আপনারা আলকা সময় দেখাইলাম যে মাজারো এক সাইডে অনেক সময় গান বাজনাও চলে বৃহস্পতিবারে, হয়তো সব সময় চলে না, বাট বৃহস্পতিবারে হয়তো চলতে পারে। আর ভিউয়ার্স দেখতে পারা আমি বর্তমানে আইসি উঠানো ইনো অনেক মানুষ আছেন, তারা অন্য রাত্রে থাকবা বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে আইসন। সে কোন জায়গাতে দেখে একটু কমেন্টের মাধ্যমে জানাই। আমিনুল ইসলাম ভাই ধন্যবাদ আপনার কমেন্ট করার লাগিয়া। আপনার অভিমত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। নজরুল ইসলাম ভাইয়ে কমেন্ট করছেন, ধন্যবাদ নজরুল ভাই আপনারে। আমরা দোয়া করবানি হুজুর, আমরা হুজুর দোয়া একটা করিলাই জি জি না অন্য করিল একটা দোয়া করগা হুজুর জেলা হল মানে সবাই রোগ মুক্ত থাকে, সবাই আসবে না আপনি দোয়া করবেন সংক্ষিপ্ত করে বলি। اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا كفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া, আমাদের অলির কদমে সালাতুসসালাম, আমার নবীর কদমে সালাতুসসালাম, অলির কদমে সালাতুসসালাম আমাদেরকে কবুল করে নিয়ে মাওলা। আল্লাহ আমরা এখানে যে যেখান থেকে আসছে প্রত্যেকের ফরিয়াদ, প্রত্যেকের মনের বাসনা, প্রত্যেকের অন্তর বাসনা কবুল করো। আমাদেরকে নবীর প্রেমিক অলির প্রেমিক বানিয়ে দাও। আমরা যেন সব সময় বাবা শাহজালাল শাহর কদমে, বাবা শাহজালাল শাহ প্রাণের কদমে সব সময় আসতে পারি, নবীকে সালাম দিতে পারি, অলির মহব্বত অন্তরের মধ্যে পয়দা করে দিই মাওলা। আমাদের প্রত্যেকের হাজতকে পূরণ করো, আমাদের অলির প্রেমিক নবীর প্রেমিক বানিয়ে দাও। সব সময় যেন আমার শাহজালাল শাহর কদমে আসিয়া যেন সালাতুসসালাম দিতে পারি, মোনাজাত করতে পারি, মিলাদ কিয়াম করতে পারি। আমাদের অন্তরকে ভরপুর করে দিও মাওলা, আমাদের সমস্ত হাজত পূরণ করে দিও মাওলা, আমাদের ফরিয়াদকে কবুল করে নিও মাওলা। আল্লাহ আমরা
গুনাহগার, আমাদের গুনার দিকে তাকাইয়া না, আপনার হাবিবের দিকে তাকাইয়া, আপনার বন্ধুর দিকে তাকাইয়া, বাবাদার শাহজাহান শাহর দিকে তাকাইয়া, শাহজালাল শাহর দিকে তাকাইয়া আমাদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ, আমাদের মিলাদ কিয়ামকে কবুল করো। এখানে যত রকমের আল্লাহ যত রকমের ফজার সৃষ্টি আছে সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করো মাওলা। আমরা যেন সব সময় আসি এখানে নবীকে সালাতু সালাম মিলাদ কিয়াম করতে পারি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তার কদমে যেন আসতে পারি না, সবসময় যেন সালাতু সালাম মিলাদ কিয়াম করতে পারি, এরকম তৌফিক দান করো মাওলা। আমাদের সমস্ত আসা যাওয়া বক্তবৃন্দ, আশেক বক্তবৃন্দ সবাইকে কবুল করে নিয়ে মাওলা। আল্লাহ আমাদেরকে অলির প্রেমিক বানাইয়ে দিয়ে মাওলা, আমাদের সমস্ত হাজত পূরণ করে দিয়ে মাওলা। আল্লাহ আপনার অলির দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতেছে, প্রত্যেকে এক একজন এক এক নিয়তে আসতেছে, প্রত্যেকের নিয়ত মক্কাসাদ হাজত পূরণ করে দিও। আমরা চট্টগ্রাম থেকে আসলাম, প্রত্যেকের চট্টগ্রাম হযরত বাইদ বুস্তামি, হযরত শাহজালাল শাহরান, আমার সুন্নি জনতার নয়নমণি, চট্টগ্রাম গাদিউদ্দিন মিল্লাত ইমাম শের বাংলা সাহেব হুজুর কদমের মধ্যে সবটুকু ফলে দিও। আগামী জশ্নে ঈদ 12 রবিউল আউয়াল জশ্নে ঈদ মিলাদুন নবীকে সারা বিশ্ব ঈদ মিলাদুন নবীকে কবুল করে নিও মাওলা। সারা বিশ্বের মধ্যে 12 রবিউল আউয়াল জশ্নে পবিত্র ঈদ মিলাদুন নবীকে কবুল করে নিও মাওলা। আল্লাহ আমাদেরকে অলির প্রেমিক নবীর প্রেমিক বানিয়ে দিও মাওলা। আল্লাহ যদি অলি ইকরাম যে দেখেন আরাম ফরমার প্রত্যেক হকের মধ্যে কবুল করো মাওলা। আমাদের আশাকে কবুল করে নিও মাওলা। আমাদের যে যা কিছু করতেছে আমরা সমস্ত ইনশাআল্লাহ আপনার দরবার মধ্যে কবুল করে নিও মাওলা। আপনার রিজিক দাও, দৌলত দাও, ইজ্জত সম্মান দাও, আফত বিপদ বালা মুসিবত থেকে যারা যেখান থেকে আসতেছে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে, আগুন ফানি থেকে, আপনার কুদরতের হাতে সব সময় সারাক্ষণ আপনি হুদা জামিনদার হিসেবে আমাদেরকে কবুল করে নিয়ে মাওলা। আল্লাহ জীবনে একটিবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা আমার নবীকে দেখে দেখে সালাতু সালাম মিলাদ কে আমার সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ বলে, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ বলে, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদিয়া শফিউল মুজনবিন বলে বলে সালাম দেওয়ার তৌফিক দান করো মাওলা। আমাদের অলির প্রেমিক বানাই দিও, যেন সব সময় আসতে পারি, নবীকে যেন সালাম দিতে পারি। এখানে অনেক বাধা সৃষ্টি করে, এই বাধা যেন না থাকে, নবী যেন মিলাদ কিয়াম করতে পারে, যেন বাধা সৃষ্টি যেন দুর্বৃত্ত হয়ে যায়, বাতিল ফেরকা থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ওয়াহাবি জামাতে হেফাজত থেকে রক্ষা করো মাওলা। প্রত্যেককে অলিভক্ত বানিয়ে দাও মাওলা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুর ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ হুজুর আপনাদের। সম্মানিত ভিউয়ার্স, আমরা অত সময় দরগাতনে দেখানোর চেষ্টা করছি, তো আমরা এখন একটু পরেও শেষ করিলাম। তো ইনো দেখতে পারে আজকে বৃহস্পতিবার, আগামীকাল পবিত্র শুক্রবার জুম্মার দিন। তো জুম্মার দিনের উচিলায় অনেকে আইসন ইনো জিয়ারত করার লাগিয়া, বিভিন্ন জিও করার লাগে। তো আপনারা অত সময় দেখানোর চেষ্টা করছি। তো আমরা একবার লগে মাথার চেষ্টা করবো। ভাই আপনি কইবানি কোন জায়গাতে আইসন, একটু কইবানি, আমরা শেষ করিলাম। কিতার লাগে আইসন একটু কইবানি। আমি আসসালামু আলাইকুম, আমি বিশ্বনাথ থেকে আসছি। নাম কি আপনার? নাজিমুদ্দিন। নাজিমুদ্দিন। আচ্ছা, কিতার লাগে আইসন একটু সংক্ষিপ্তভাবে কই দেব। আসলাম শাহজালাল শাহর মাজারও জিয়ারত করার লাগি, এবং আজকে অনেক মানুষ আসছেন দেখার জন্য। তো এসে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগলো দেখে। ওকে, ধন্যবাদ আপনার। ভিউয়ার্স, আসলে অত সময় আমরা দেখানোর চেষ্টা করছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়া অন্যরে দেখানোর সুযোগ করে দিবা। আর দরগার প্রাঙ্গণে আমি এম এ সাইদ আপনারা লাইভটা দেখাইছি অত সময়। তো লাইভটা এখন বর্তমানে শেষ করবো। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।